আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লেসন ৩৫ নিয়ে। লেসন ৩৫ আমরা আলোচনা করব পরি বা পরাযুক্ত শব্দ নিয়ে। আপনারা লক্ষ্য করবেন যে এই পরিপরা দিয়ে কিন্তু অনেক শব্দ শুরু হয়। যদি আমরা বলি পরিবার, লক্ষ্য করুন পরিবার কিন্তু পরি দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা এই পরিপরার নিয়মটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দের প্রথমে বলেছি কিন্তু শেষে না, প্রথমে পরিপরা প্রথমে আসবে, এখানে শেষে আসার কোনো সুযোগ নেই। তাহলে কি, যদি বাংলা শব্দের শুরুতে বা প্রথমে পরি বা পরা থাকে বা উচ্চারিত হয়, তাহলে আমরা পয়ের জন্য যে আচর শিখেছি, তাহলে পয়ের জন্য কী আচর শিখেছি আমরা? আপনার অবশ্যই মনে আছে, গত পর্বে আলোচনা করেছিলাম ছোট্ট ফার্স্ট ব্র্যাকেটের ছোট্ট ঘরের অর্ধেক। এটাকে মূল শব্দ থেকে একটু বিচ্ছিন্ন করে একটু উপরে লিখতে হবে। শব্দ অর্থাৎ শব্দ যেটা গঠন করব আমরা, তার থেকে একটু উপরে বিচ্ছিন্ন করে লিখতে হবে। বিষয়টা আমি ক্লিয়ার করছি। যদি আমরা লিখি, লক্ষ্য করুন, পরিবার দিয়ে শুরু করি। পরিবার, আমি বলেছি পরি বা পড়া থাকবে, এখানে কিন্তু পড়ি আছে। লক্ষ্য করুন, আমরা কি বলেছি? পটাকে পরি বা পড়ার জন্য, পরি বা পড়ার জন্য পটাকে মূল শব্দ থেকে একটু উপরে বিচ্ছিন্ন করে লিখতে হবে। তাহলে কি, আমরা পড়ি, এই যে পেলাম আমরা পড়ি, প দিলাম, প দিয়ে আমরা পড়ি বোঝালাম, এবং হচ্ছে কি বার। তাহলে কি, লক্ষণ ব আকার র, একটু উপরে দিয়ে বিচ্ছিন্ন করে লিখি আমরা, তাহলে পরিবার হয়ে গেল পরিবার। আশা করি এখন বুঝতে পেরেছেন। আমরা আরও কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করুন, আমরা যদি লিখি পরিবেশ, পরিবেশ, তাহলে কি পরি পেয়েছি আমরা এখানেও, পরি পথ পরি বেশ, বয় এখানে বে দস্য, পরিবেশ, এ হয়ে গেল পরিবেশ। এইরকম লক্ষ্য করুন, আমরা যদি লিখি পরিমাপ, পরিমাপ, তাহলে কি পরিমাপ, পরি কি ম আকার প, পরিমাপ, এই হচ্ছে পরিমাপ। ঠিক আছে, এখন আমরা তো পরি দিয়ে উদাহরণ দিলাম সব। এবার লক্ষ্য করুন, আমরা পরাদেশ লিখবো। এবার একটা পরাদ এক্সাম্পল দিই, পরামর্শ। তাহলে কি পরিপরার জন্য কি সেম পরাচরণ পাচ্ছি, পরামর্শ, তাই না? ম দন্তস্য কি রেফ, পরামর্শ, পরিপরা ম দন্তস্য রেফ, পরামর্শ, এই হয়ে গেল পরামর্শ। তাহলে কিন্তু খুবই সহজ। পরিপরা, মোট কথা আপনাদের মনে রাখবেন, পরিপরা যেহেতু আছে, এই দুটোর জন্য আমরা রটা বাদ, শুধু পয়ের আচরটা বিচ্ছিন্ন করে লিখব। এবার আমরা কিছু বাক্য গঠন করব। বাক্য গঠনের আগে আপনাদের আরও কিছু সুখবর দিচ্ছি, যেটা হচ্ছে যে আপনারা যারা এই শর্টহ্যান্ড শিখছেন, শর্টহ্যান্ড শিখে যদি আপনারা পরীক্ষায় টিকতে পারেন, তাহলে তো খুবই ভালো। শর্টহ্যান্ড প্র্যাকটিক্যালের পরে কিন্তু একই সঙ্গে কম্পিউটার প্র্যাকটিক্যাল হয়, বা আপনি কম্পিউটারে কতটুকু দক্ষ হলেন, কম্পিউটার টাইপিং পারেন কি না, কম্পিউটার বিভিন্ন বিষয় নিয়ে একটা প্র্যাকটিক্যাল হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি কম্পিউটারের উপরেও বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসব। আপনারা যদি মনে করেন হ্যাঁ দরকার আছে, প্রয়োজন আছে, পরীক্ষায় কী কী বিষয় আসতে পারে, আমি এই রিলেটেড টিউটোরিয়াল তৈরি করব। তো শর্টহ্যান্ড শেষ হলেই, এই ভিডিওগুলো শেষ হলেই আমি কম্পিউটার রিলেটেড ভিডিওটা শুরু করে দেব। আশা করছি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, এবং এখান থেকে আপনারা দুইটি প্রিপারেশন একসঙ্গে নিতে পারবেন, শর্টহ্যান্ড প্লাস কম্পিউটার, যেহেতু দুইটাই প্রয়োজন। আপনি যদি শুধু শর্টহ্যান্ডে পাস করলেন কিন্তু কম্পিউটারে পাস করতে পারলেন না, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবেন পরীক্ষা থেকে। অতএব আপনাকে শর্টহ্যান্ডের পাশাপাশি কম্পিউটারেও জোর দিতে হবে। তাহলে আমরা এখন বাক্য গঠন করব। লক্ষ্য করুন,
আমরা লিখেছি পরিবার পরিকল্পনা জনসংখ্যা রোধে প্রত্যেক পরিবারের জন্য প্রয়োজন রয়েছে। তাহলে কি পরিবার, আমরা শিখেছি পরিবারের জন্য কি পরি লিখতে হবে আগে, পরি ব আকার রয়েছে, পরিবার পরিকল্পনা, আবার পরি ক ল প ন আকার, এই যে ক ল প না কেনা, পরিকল্পনা। জনসংখ্যা, এই যে সহায়ক ক্রিয়ার ব্যবহার আমরা তো শিখেছি, জনসংখ্যা বর্গীয় যত জনসংখ্যা রোধে, তাহলে বৈষ্ণব ওকার রো ধয় এখানে ধে, রোধে প্রত্যেক, এটা এখানে সহায়ক ক্রিয়ার ব্যবহার আসবে, পতে প্রত্যেক, পরিবারের, আবারও পরিবারের, ব আকার র একারে রে র, পরিবারের জন্য বর্গীয় নয় জন্য প্রয়োজন কি বিষয়টা মনে আছে কি, গত পর্বে আলোচনা করেছি, লেসন 34-এ আলোচনা করেছি প্রয়োজন, তাহলে কি প্রয়োজন, তাহলে কি আমরা ব্যবহার পেলাম, কিন্তু লেসন 34-এ আলোচনা করেছি প্রয়োজন। রয়েছে এই যে এর ব্যবহার, ঠিক আছে, মনে আছে কি এটা? আমরা লেসন কত নাম্বার শিখেছি এটা বলেন তো? লেসন 17-তে ইয়া বা ইয়ে থাকলে মাঝখানে হ বসিয়ে দিতে হবে, ইয়া বা ইয়ে রয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আজকে একটা এক্সাম্পল দিচ্ছি, আর এক্সাম্পল দিচ্ছি না, এক্সাম্পল দিলে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। প্র্যাকটিস ফাইল ডেসক্রিপশন বক্সে থাকছে, সেখান থেকে ডাউনলোড করে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।